গুড মর্নিং। আজকে এই মুহূর্তে এখন সকাল 7টার মতো বাজে, আর আমি আমার বাসা থেকে বের হচ্ছি। আর আমার বাসার সামনের অবস্থাটা একটু দেখুন। এখন পুরো রাস্তাতে আইস জমে গেছে। আমি আইসের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। যদি একটু গাড়িটাকে দেখাই, আজকে আরও সারাদিন স্নো পড়বে। একেবারে কিন্তু আইসে পুরো আস্তরণ পড়ে গেছে। আর এর মধ্যেই এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। মানে একেবারেই ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আফটার ইউকে। when I reach in UK I don't get this type of ice. Okay, so ফার্স্ট আসার পরে হালকা একটা আইসের পাইছিলাম, কিন্তু আজকে একেবারে পুরাই ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হচ্ছে। বাসার সামনে যে ফুটপাথ পুরোটাই আইসে জমে আছে, তো ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছি না, অতিরিক্ত আইস। তো একটু সাইড দিয়ে হাঁটি। আর এই অবস্থায় কিন্তু রোড খুব স্লিপারি থাকে, গাড়িগুলো চাইলেও কিন্তু ব্রেক ধরতে পারে না। তবে আইস পড়লে একটা সুবিধা আছে, আইস পড়লে কিন্তু ঠান্ডাটা খুব কম লাগে। তো যদিও আইস পড়তেছে, বাট আমার ঠান্ডা খুব কম লাগতেছে। আর আমি বাসা থেকে বেরোর সময় ওয়েদারে দেখছিলাম যে আইস পড়বে, দ্যাটস ওয়াই আমি একটু প্রিপারেশন নিয়ে বেরিয়েছিলাম। তবে সময় যত যাচ্ছে এখানকার ওয়েদার কন্ডিশন তত বেশি খারাপ হচ্ছে। ওকে, তো এভাবে ইউকে লাইফটা পার করতেছি। ঠান্ডা, বৃষ্টি, আইস, সব কিছু নিয়ে কিন্তু ইউকে লাইফ। ওকে, তো ভার্সিটিতে যাই, দেখি আমাদের ভার্সিটি এরিয়ার কি অবস্থা আজকে। Gadael yma, gwnewch yn siŵr fod eich bagiau a cheiddo i gyd gyda chi. Diolch am deithio gyda Trafnidiaeth Cymru. ম্যানচেস্টার থেকে এখন ইউনিভার্সিটি চেস্টারে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে যাওয়ার সময় একটা পার্ক পড়ে, পার্কের নাম হচ্ছে গ্রসভেনর পার্ক। আর এই হচ্ছে অবস্থা। তো আসলে কিন্তু সেই লেভেলের ঠান্ডা, একটু বরফ ধরে অবস্থা খারাপ হয়ে গেছে। পার্কটা পুরো সাদা সাদা হয়ে আছে। আমরা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একটা ব্রিজ আছে, ব্রিজটাতে গিয়ে একটু ব্রিজটা দেখাবো। আর এখানে একটা নদীও আছে, নদীটার অবস্থা কি সেটাও দেখবো। আর এখন চলে যাই এখানে একটা ছবি তুলি। সুন্দর একটা ওয়েদার, ছবি না দিলে তো ওয়েদারটাকে অবহেলা করা হবে। তো একটু ছবি টবি তুলি কিছু, তারপরে যেহেতু ক্লাসে এখন আর আধা ঘন্টা টাইম আছে, আর কথা বলতে পারতেছি না। সো এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ব্রিজ। এবং এই ব্রিজটা মোটামুটি না, এটা 100 বছর পার হয়ে গিয়েছে। 1923 সালে হওয়া, আর এখন চলে 2024, অর্থাৎ 101 বছরে পা দিল এই ব্রিজটা। আর এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে রিভার ডি। পদ্মা, মেঘনা, যমুনার মতো একটা নদী এই এলাকার। তো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি, কিছুক্ষণ পর ক্লাস। আর এইরকম বৈরী আবহাওয়াতেও কিন্তু এখানে ক্লাস করতে হয়। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা একটু ঠান্ডা পেলেই লেপের তলে থাকি, কারণ এখানে অ্যাটেন্ডেন্স ঠিক মতো না দিলে সব কিছু বরবাদ। তো আমি ঠান্ডা থেকে বিদায় নিচ্ছি, আর আপনারা এনজয় করতে থাকুন। আবার কখনো স্নো পড়লে চেষ্টা করবো নতুন করে একটা ব্লগ দেওয়ার।